মাত্র ৩ বছরে আধুনিক সব সুবিধা নিয়ে গড়া সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের জরাজীর্ণ অবস্থা। ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় মূল সড়কেই বাস রাখা হচ্ছে এলোমেলো করে। দেয়ালে ফাটল ধরেছে, যাত্রীদের বসার পর্যাপ্ত জায়গাও নেই। সংশ্লিষ্টরা বলছেন সমস্যাগুলো চিহ্নিত করার কাজ চলছে। নাজাত আহমদ পুরকায়স্তর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যাত্রীদের বসার চেয়ারগুলো অর্ধেকই ভাঙা, ভেঙে গেছে লাইট আর সিলিং ফ্যানও। বাথরুমের অবস্থা নাজুক, দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অযত্ন অবহেলায় বেহাল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। অথচ বিমানবন্দরের আদলে নির্মিত আধুনিক এই টার্মিনালটি মাত্র ৩ বছর আগে চালু হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। টার্মিনালের ভেতর থেকে চুরি হচ্ছে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ, যাত্রীদের মালামাল। ড্রেনেজ ব্যবস্থা নিয়েও আছে অভিযোগ। কোনো লাইন নাই, কোনো সিস্টেম নাই, কিছু নাই। আলাদা আলাদা করে গিয়ে এটা কিন্তু হচ্ছে ঢাকাঢাকি, এই সেই, একজন ঢাকাঢাকি একজন টানাটানি করে পুরো টার্মিনালে ময়লা দিয়ে ভরা। আসলে যাত্রী সাধারণ আইসে আসলে এই সুবিধাটা পাচ্ছে না। মূলত চেয়ার ভাঙ্গা, বাথরুমের সুন্দর ব্যবস্থা নাই, হয়তো অপরিষ্কার যদিও থাকে, রক্ষণাবেক্ষণের বড়ই অভাব। তো সমস্যা হচ্ছে এখানে প্রায় সময়ই জাম লেগে থাকে। তো এটার মূল কারণ হচ্ছে যে রাস্তায় প্রচুর শখানেক বাস রাস্তায় থাকে। এখানে বইবার জন্য দিচ্ছে জায়গা, এই জায়গাটার মধ্যে কোনো চেয়ার নাই, কোনো কিচ্ছু নাই। এখানে যে লাইটগুলো আছে, একটা লাইট জ্বলে না। আমাদের গাড়ির চুরি চুট্টামি হয়। পর্যাপ্ত পার্কিংয়ের স্থান না থাকায় মূল সড়কেই রাখতে হচ্ছে যানবাহন, তৈরি হচ্ছে যানজট। অব্যবস্থাপনা নিয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছে সিসিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফাটা কোথায় আছে, চেয়ার ভাঙ্গা কতটা আছে, নোংরা কোন জায়গায় আছে, এই জায়গার কালপাট ভেঙে গেছে, কখনো কোন গাড়ি ঢুকে যায়, এটা অঘটন ঘটতে পারে। বিদ্যুতের লাইটের শর্ট আছে, রাত্রের বেলা জেনারেটর ছাড়া হয় না কারেন্ট যাওয়ার পরে, এইগুলো আমরা তুলে ধরেছি। এদিকে প্রশাসন বলছে চলছে সমস্যা চিহ্নিত করার কাজ। যে সবাই মিলে যখন কাজ করবো, এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সাথে যারা ইজারা নিয়েছেন, সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর, একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি। প্রায় ৮ একর জায়গায় ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই টার্মিনাল। উদ্বোধন হয় ২০২৩ সালে। দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি চালুর পর থেকেই এর সেবার মান নিয়ে যাত্রীদের মধ্যে ছিল নানা অভিযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত না হলে বাস টার্মিনালটি যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট।